আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা ব্যবসার সন্ধান কি দিয়ে দেব? ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা সফের মধ্যে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুসলিম জাতি, তোমরা আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে যদি লড়াই করতে পারো, জিহাদ করতে পারো, তাহলেই তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন, ওয়া ইউদখিলকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে, নিজের গুনাহসমূহ মাফ করাতে হলে জিহাদের মতো অন্য কোনো আমল কি পাওয়া যায়? জিহাদের মতো অন্য কোনো আমল পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতৃপুরুষ, বাপ দাদা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী স্বজন, ওয়া আশীরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমরা যে সম্পদ উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের আরাম আয়েশের জন্য যে ঘর বাড়ি বানিয়ে রাখছো, এই ঘর বাড়ি, তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, এইগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং তার রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি তোমাদের কাছে সম্পদ, গাড়ি বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, পিতৃপুরুষ, ব্যবসা বাণিজ্য, এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসা। যদি কোনো ব্যক্তি জিহাদকে ছোট মনে করে, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সবকিছুকে বড় মনে করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। এটা আল্লাহ তাআলা কুরআন বলতেছে। সম্মানিত উপস্থিতি, এই জিহাদ নামক এই বড় ইবাদত যখন আমরা ভুলে গেছি, কারণ পশ্চিমারা মিডিয়ার মাধ্যমে ছড়াই দিয়েছে জিহাদ হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, অথচ জিহাদ এক জিনিস, সন্ত্রাসী কর্মকাণ্ড ভিন্ন জিনিস। একটু আগে উদাহরণ দিছি, আমার ঘরে যদি ডাকাত পড়ে, আমি কি ওই ডাকাতদের সাথে লড়াই করব না? আমি কি তাদের মোকাবেলা করব না? তাদের হাত থেকে আমার সম্পদ এবং আমার পরিবারকে সেভ রাখার জন্য তাদেরকে আমি তাড়া করব না? এটা স্বাভাবিক নিয়ম। আর এই স্বাভাবিক নিয়মকে কেউ যদি বলে যে অমুক বাড়িতে ডাকাত পড়ছিল, সে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যে ব্যক্তি এই কথা বলে সে আসলে কি সুস্থ মানুষ নাকি পাগল? এটা তো পাগলের প্রলাপ। বাড়িতে ডাকাত পড়ছে, আমি আমার সম্পদকে সেভ করার জন্য, আমার পরিবারকে সেভ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। একইভাবে ইসলামের কথা, যখন মুসলমানদের উপরে সামগ্রিকভাবে অত্যাচার চলে আসে, জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, তখন মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। যখন মুসলিম জাতি তাদের জিহাদকে ভুলে গেছে, এমনকি জিহাদ তো আরো আগেই ভুলছে, জিহাদের ট্রেনিংটাও যখন ভুলে গেছে, তখন আমাদের উপরে এই জিল্লতির জীবন নেমে আসছে। অতিরিক্ত সুশীলতা এবং পশ্চিমাদের অতিরিক্ত চাটাচাটি, তাদের সাথে অত্যন্ত হৃদয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আজ মুসলমানদের এই জিল্লতির জীবন নিয়ে চলে আসছে। আমার সাথে আপনাদের অনেকের দ্বিমত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কুরআন এটা বলতেছেন যে জিহাদকে ভুলে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, জিহাদকে ভুলে যাওয়া মানে হলো নিজের জিল্লতির জীবনকে নিজের উপরে টেনে আনা। আমি আপনাদেরকে হাদিস শোনাবো। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম, এই কথা না বলি, কেউ কথা না বলি,
ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম, বিজাতিরা, অন্য ধর্মের মানুষেরা বা মুসলমানদের উপরে যারা শত্রুতা রাখে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ রাখে, এমন জাতি যারা আছে, তারা সকলেই একত্র হয়ে আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, তারা প্রত্যেকেই সবাই যার যার অবস্থান থেকে তারা একত্রিত হয়ে মুসলমানদের উপরে সেইভাবেই হামলে পড়বে, সেইভাবেই আক্রমণ চালাবে, যেভাবে একটা খাবার প্লেট যখন প্রস্তুত হয়ে যায় তখন একে অন্যকে আমরা যেভাবে ডাকাডাকি করে নিয়ে আসি। একটা খাবারের প্লেট যখন গুছানো হয়ে যায়, মনে করেন 5 জনের জন্য খাবারের আয়োজন বা 10 জনের জন্য খাবারের আয়োজন, খাবার ওইখানে গুছাইছে, আমরা এখানে যদি বসা থাকি আমরা একজন আরেকজনকে বলি না, হ্যাঁ চলেন খেয়ে আসি, এটা আমরা বলি না? তো হাদিসে ওইটাই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের উপরে বিজাতীয়রা, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ রাখে, মুসলমানদের প্রতি যারা ঘৃণা রাখে, এই জাতিগুলো তারা সবাই মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে তারা ওইভাবেই হামলে পড়বে যেভাবে খাবার প্লেট প্রস্তুত করার পরে মানুষ একে অন্যকে ডাকাডাকি করে খাবারের জন্য চলে আসে। মানে এই কথা থেকে আমরা এটাও বুঝতে পারি যে আজ মুসলমানদেরকে তারা খাদ্যের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এ কথাও আমরা বলতে পারি। খাবার যেমন মানুষ চিবিয়ে চিবিয়ে খায়, মুসলমানদেরকে আজ সমস্ত বিধর্মী শক্তি, মুসলমানদের বিরোধী শক্তি যারা আছে, তারা সকলেই একত্রিত হয়ে মুসলমানদেরকে খাবারের মতো হাত দিয়ে চটকাচ্ছে এবং মুখ দিয়ে এটাকে চিবাই চিবাই শেষ করে দিচ্ছে। এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সমস্ত অপশক্তি কিন্তু এক, সমস্ত বিরোধী শক্তি কিন্তু এক, বিধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এক, কিন্তু মুসলমানদের ভিতরে আজ আমাদের ঐক্য নেই। আমাদের মুসলমানদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি দলে দলে খণ্ড বিখণ্ড হয়ে যাও, সবাই যার যার অবস্থান আলাদা করে নাও, কেউ কারোর প্রতি ভালোবাসা মহব্বত আর হৃদ্যতা রাখো না, তোমাদের ভিতরে যদি ঐক্য না থাকে, লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, জেনে রেখো তোমাদের যে প্রভাব, তোমাদের যে প্রতিপত্তি, তোমাদের যে শক্তি, তা তোমাদের থেকে চলে যাবে। দেখেন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে ইসলাম বিরোধী শক্তি যারা, তারা সবাই একত্রিত হয়ে মুসলমানদের উপরে এইভাবে হামলে পড়বে যেভাবে খাবারের প্লেট প্রস্তুত করার পরে মানুষরা একে অন্যকে ডাকাডাকি করে নিয়ে আসে। সাহাবীদের মধ্য থেকে ক্বালা কাইলুন, সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? মানে আমরা সংখ্যায় কম হওয়ার কারণে কি আমাদের এরকম জীবন নেমে আসবে, এরকম অপদস্থের জীবন, জিল্লতের জীবন, এবং আমরা এরকম মাজলুম হব, নিপীড়িত হব, নির্যাতিত হব? এটার কারণ কি আমাদের সংখ্যায় কম থাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম কাসীরুন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, না না, এটা তোমাদের ভুল ধারণা, বরং তোমরা সংখ্যায় সেদিন বেশিই থাকবে। বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, তোমরা সংখ্যায় সেদিন বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তবে তোমাদের পরিস্থিতি হবে, তোমাদের পরিবেশ হবে, তোমাদের পরিণতি হবে এমন যে ওই ঝড়ের মধ্যে খড়কুটো যেমন উড়াউড়ি করে, তোমাদের পরিণতি এরকম ভাসমান খড়কুটোর মতো হবে। বিশাল প্লাবনের মধ্যে বা পানির স্রোতের সাথে খড়কুটো যেমন ভেসে যায়, তোমাদের পরিণতি ওই রকমই থাকবে, তোমাদের পরিবেশ পরিস্থিতি এরকমই থাকবে, তোমাদের ভিতরে কোনো ঐক্য থাকবে না, সবাই যার যার মতো ভাসমান খড়কুটোর মতো তোমরা ওই রকম ভাসতে থাকবে। তোমাদের না থাকবে দৃঢ় অবস্থান যে আমরা মুসলিম হিসাবে, জাতি হিসাবে আমাদের কিরকম অবস্থানে থাকা উচিত, এই ধ্যান ধারণা তোমাদের ভিতরে থাকবে না। অন্য হাদিসের মধ্যে এটা আসছে যে তোমরা কেউ থাকবে কৃষিকাজের ভিতরে লিপ্ত, কেউ থাকবে ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত, এবং ওগুলো নিয়েই তোমরা সন্তুষ্ট থাকবে। জিহাদ যে কি জিনিস, আল্লাহর রাস্তায় লড়াই করা যে কি জিনিস, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ট্রেনিং নিয়ে শক্তি সঞ্চয় করা যে কি জিনিস ছিল, এটা তোমরা ভুলেই যাবে। জিহাদের কথা
আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করার কথা, এগুলো তোমরা যখন ভুলে যাবে তখন তোমাদের এরকম জিল্লতির জীবন নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, ভাসমান খড়কুটোর অবস্থা যেমন, সেটার যেমন কোনো স্থিতি থাকে না, সেটার যেমন কোনো দৃঢ়তা থাকে না, কোনো শক্তি থাকে না, একইভাবে মুসলমান এরকম শক্তিহীন হয়ে যাবে তাদের অনৈক্যের কারণে, তাদের চিন্তা চেতনার দুরবস্থার কারণে মুসলমানদের পরিণতিও এরকম ভাসমান খড়কুটোর মতো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলেন ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু ফি সুদুরি আদুবিকুম আল মাহাবাতা, মুসলমানদের আগের যে প্রতাপ, যে প্রতিপত্তি, যে শক্তি সামর্থ্য এবং যে রূপ ছিল, এটা অমুসলিমদের মন থেকে উঠে যাবে, চলে যাবে। কারণ মুসলমানরা যখন একত্রিত হয়ে তাদের শক্তিকে প্রদর্শন করতে পারবে না, মুসলমানদের যখন কোনো যোদ্ধা থাকবে না, মুসলমানদের যখন কোনো ভালো বাহন থাকবে না, যখন কোনো অস্ত্র সরঞ্জামাদি থাকবে না, তখন অমুসলিমরা আর তাদেরকে ভয় করবে না। অমুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ভয় উঠে যাবে। এই জন্যে আমি শুরুতেই বলছিলাম, আমরা যে হযরত ওমরের জাতি, আমরা যে খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উত্তরসূরি, যারা খেয়ে না খেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনকে উড্ডীন করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে গেছেন, শুকনো রুটি খেয়েছেন, কখনো না খেয়ে থেকেছেন। কিন্তু আমরা তো আরাম আয়েশি জাতি হয়ে গেছি। ভোগ বিলাসিতা আমাদেরকে এমন ভাবে ধরে রাখছে যে আমরা আর সেই ইসলামের যে সোনালী অতীত, সোনালী ঐতিহ্য, এগুলোর কথা টোটালি ভুলে গেছি। আমরা ওমরের কথা ভুলে গেছি, তার বীরত্বের কথা ভুলে গেছি, সাহাবীদের বীরত্বের কথা ভুলে গেছি। আমরা সেখান থেকে আজ শিক্ষা নিই না, সেই শিক্ষাকে আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের অন্তর থেকে, কাফেরদের অন্তর থেকে, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের যে রূপ, ক্ষমতা, তোমাদের যে দাপট ছিল, এই দাপটের ব্যাপারে তাদের ধ্যান ধারণা একেবারে ম্লান হয়ে যাবে, তারা তোমাদেরকে আর ভয় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বলেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহান, এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো দুনিয়ার প্রতি অত্যাধিক আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা, অর্থাৎ ভোগ বিলাসিতা, সম্পদের প্রতি লোভ, নারীর প্রতি লোভ, গাড়ি বাড়ির প্রতি লোভ, এই লোভ লালসা, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি মহব্বত তোমাদের ভিতরে বেশি হয়ে যাবে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যু তোমাদের কাছে তখন অপছন্দের জিনিস হয়ে দাঁড়াবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদে চলে যায় তারা তো মৃত্যুকে আপন করে নেয়, আলিঙ্গন করে নেয়, কেননা জিহাদে যখন যায় সেই চিন্তা করেই যায় হয়তোবা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। তো যখন মানুষ জিহাদের কথা ভুলে গেছে, মৃত্যুর কথাও ভুলে গেছে, কারণ জিহাদ ছিল একটা উত্তম মৃত্যুর মাধ্যম। সেই জিহাদের কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে। মানুষের মধ্যে এখন চলে এসেছে আসক্তি, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাস, এগুলোতে মানুষ আজ মত্ত। আজ আরবদের কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা তাদেরকে খনিজ সম্পদ দিয়ে দিয়েছেন, তাদের খনিজ সম্পদকে ব্যবহার করে তারা দুনিয়াকে এমন ভাবে, তাদের দেশকে এমন ভাবে সাজাচ্ছে যে এক অমুসলিম রাষ্ট্রের চাইতে আজ মুসলমান রাষ্ট্রের পরিণতি খারাপ হয়ে গেছে। সৌদি আরবের মতো রাষ্ট্র, সেখানে দেখা যায় আজ সিনেমা হল গড়ে উঠছে, তারপরে অন্য অন্য বিভিন্ন রকমের এমন জিনিস গড়ে উঠতেছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে পরিণতি, আরবদের আজ এই যে দুর্দশা, ইসলামী দেশগুলোর আজ এই যে দুর্দশা, দেখেন ফিলিস্তিনের ভূমিতে আজ কি করুণ পরিণতি চলতেছে, কিন্তু আজ মুসলিম শাসকরা সবাই যার যার জায়গায় ভোগ বিলাসিতায় লিপ্ত। এমনকি আমেরিকার সাথে, এমনকি ওই পশ্চিমা দেশগুলোর সাথে তাদের কত সুন্দর দহরম মহরম সম্পর্ক, কত রকমের বন্ধুত্ব এবং তাদের কত সুন্দর আলিঙ্গন চলতেছে, অথচ মুসলমানদেরকে আজ তারা কচুকাটা করতেছে, মুসলমানদেরকে বিলীন করে দিচ্ছে, মুসলমানদের শহরকে গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের ভিটা বাড়িকে শেষ করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কিন্তু আজ অন্য অন্য মুসলিম শাসকরা তারা সবাই যার যার দেশ নিয়ে ব্যস্ত, যার যার অর্থনৈতিক অবস্থা নিয়ে ব্যস্ত, যার যার ভোগ বিলাসিতায় ব্যস্ত। আজ মুসলমানদের প্রতি মুসলমানদের যে দরদ থাকা উচিত ছিল, সেই দরদ আজ মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। মুসলিম